الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে একটি জান্নাতের বাগানে বসার এবং কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলেই কালিমাতু শুকর আদায় করে সবাই জোরে শুরি বলে আলহামদুলিল্লাহ। বলা হয়েছে যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দেন। আর যে বান্দা আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামত ছিনায় নেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত ছিনায় নেন এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন। বলেন না আউযু বিল্লাহ।
তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদাররা, হে মুত্তাকিনরা, হে আল্লাহ ওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু তোমরা প্রকৃত মুসলমান না হয়া, প্রকৃত মুমিন না হয়া তোমরা কবর যেও না গো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, প্রকৃত ঈমানদার মুসলমান না হয়া কেউ মৃত্যুবরণ করিও না। কিন্তু আপনি আমি আল্লাহকে কেমনে ভয় করব সেটাই জানি না। কিন্তু বান্দা, দুনিয়াতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত নাজ নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলা, তুমি আল্লাহ তাআলার কাছে বাতাস চেয়েছো, আল্লাহ তাআলা তোমাকে বাতাস দিয়েছে। নদীর মধ্যে এত পানি আল্লাহ তাআলা দিয়েছে, এটা বড় নিয়ামত। বাতাস আল্লাহ পাক দিয়েছেন, এটা আপনার আমার কাছে বড় নিয়ামত। দুনিয়ার মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, কিন্তু বাতাস আপনার আমার কাছে বড় নিয়ামত। পানি না খেলে মানুষ, পানি পান না করলে মানুষ মৃত্যুবরণ করে, মানুষ বাঁচে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের মধ্যে, নদীর মধ্যে, খাল বিলের মধ্যে, নলকূপের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার জন্য এত এত পানি রেখেছেন, এত এত নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে আপনি আমি জানি না, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছে রে বান্দা, তুমি ওই নিয়ামতের কি শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যে নিয়ামত দান করেছেন, আল্লাহ পাকের নিয়ামতের তো শুকরিয়া আদায় করার কথা। নিয়ামত খাওয়ার পর নিয়ামতের যে জিনিসটা তুমি খাইবা, এই জিনিসটার উদ্ধারও তুমি জানো না বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে জাতে জাতে মাছ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ইলিশ মাছ দিয়েছেন, বোয়াল মাছ দিয়েছেন, রুই মাছ দিয়েছেন, মাগুর মাছ দিয়েছেন। কিন্তু রুই মাছের এক মজা, ইলিশ মাছের আরেক মজা, রুই মাছের আরেক মজা, বোয়াল মাছের আরেক মজা। ইলিশ মাছের মাথার মধ্যে এক মজা, পিঠের মধ্যে আরেক মজা, মাছের পেটের মধ্যে আরেক মজা, ইলিশ মাছের লেজের মধ্যে আরেক মজা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছের ভিতর যদি এত এত জায়গা নিয়ামতের মধ্যে এত এত মজা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, বলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে যাতে যাতে গাছ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বান্দা, তুমি কি পারবা একটা গাছ লাগাইয়া আম গাছের মধ্যে কাটল ধরাইতে পারবা কি?